বর্ষাকাল, আর বর্ষাকালে ইলিশ হবে না সেটা কি হতে পারে? তাই আজ রবিবার বানিয়ে ফেললাম আমার খুব পছন্দের বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, বেগুনগুলোকে ফালি করে কেটে নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে তেলটা তুলে রেখে দেব। এরপরে অন্য তেল দিয়ে তার মধ্যে সামান্য সেটাকে গরম করে তার মধ্যে সামান্য রাঁধুনি আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এরপরে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। এরপরে বেগুনগুলো যতক্ষণ না মিডিয়াম ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে বেগুনগুলো যখন মিডিয়াম ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি দিয়ে দেব। আর এরপরে এটাকে ফোটাবো। যতক্ষণ না বেগুনগুলো নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে এগুলোকে আর বেশিক্ষণ ফোটাবো না। এরপরে এটা নামিয়ে নেব। ব্যাস, আমাদের গরমাগরম বেগুন আর ইলিশের পাতলা ঝোল রেডি। আর এর সাথে ইলিশ মাছের তেল তো রয়েছে, এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এটা দিয়ে। তবে বেগুনের ঝোলটাও কিন্তু দুর্দান্ত। কেমন হয়েছে রেসিপিটা জানিও।